উপায় নেই, নয়তো ওরা যাচ্ছে না, বেশি ভাড়া দিয়ে আমাদেরকে যেতে হচ্ছে। আপনি কেন 150 টাকা চলেন? আপনি কেন মিটারে যাবেন না? ঠিক আছে, তাহলে আপনি যে কিছু দিবেন প্রতিনিয়ত যাত্রীরা এভাবেই জিম্মি হচ্ছেন সিএনজি অটোরিকশা চালকদের কাছে। মিটারে ভাড়া পুনর্নির্ধারণের পরও তা মানছেন না তারা। কেউ বলে যাবে না, কেউ বলে যাবে, কিন্তু মিটার ছাড়া। এগুলো তো হয়রানি, টাকা বেশি কামানোর রাস্তা। তবে এই চালকরাও যে খুব শান্তিতে আছেন তা নয়, তারাও হচ্ছেন হয়রানি ও নির্যাতনের শিকার। আমরা মনে করেন কন্টাকে ভাড়া মারি, আম করে পুলিশে জ্বালায়, আমরা যাত্রীদের জ্বালাই, আম করে মালিক জ্বালায়। কালাম হাওলাদার এক রাতে সিএনজি সহ অপহরণের পর আর ফিরে আসেননি। পরিবারের দাবি তাকে হত্যা করা হয়েছে। আমি 3টা সন্তান লইয়া খুব কষ্টে আছি স্যার। আমি আমি ছেলে মেয়ে বাঁচাইতে আছি। লেখাপড়াতে আমি কাজ করতেছি, পড়াশোনা বাদ না স্যার, আমার পরিবার চালাইবো গেলা। আর কত হইতে এ বিষয়ে জানতে চাইলে সদুত্তর দিতে পারেননি সিএনজি মালিক। আমরা যদি একটা চোরের বিরুদ্ধে আমরা অ্যাকশন নিতে যাই, চোর আমাদের গিরে ছাপা করে ভালোভাবে চুরি করে। সিএনজি চালক আলতাফ বাসা থেকে সিএনজি নিয়ে বের হওয়ার 3 দিন পর পাওয়া যায় তার লাশ। আমার আব্বু রাত্রে বেলা সিএনজি চালিয়ে গেছে আর ঘরে ফিরে নাই। সিএনজি চালাইতে গেছে, ওই গুন্ডারা ছিনতাই করে আরে মাইরা সিএনজি নিয়ে গেছে। বিভিন্ন সময় সংঘবদ্ধ সিএনজি ছিনতাই চক্রের হাতে মারা পড়ছেন চালকরা। এর সাথে অনেক মালিকই জড়িত বলে অভিযোগ শ্রমিক নেতাদের। মালিকরা আইন প্রয়োগকারী সংস্থার সহযোগিতা না চেয়ে চোরের সাথে গোপনে আতাত করে অর্থনৈতিকভাবে লেনদেন করে তাদের গাড়িগুলো নিয়ে আসে। এতে চালক হত্যা বেড়েই চলছে। 200-এর অধিক চালক এই চোরের হাতে বিভিন্নভাবে নিহত হয়েছে। তবে এসব অভিযোগ অস্বীকার করে পুলিশকে দুষলেন মালিক সমিতি। মামলা করলে পুলিশে উল্টা আমাদেরকে বলে গাড়ি খোঁজো। সংঘবদ্ধ চক্র, এরা বিশাল নেটওয়ার্ক, এলাকা ভিত্তিক দলীয় নেতাদেরকে ম্যানেজ করতেছে, পুলিশকে ম্যানেজ করতেছে। অবশ্য ট্রাফিক বিভাগ বলছে সকল ধরনের হয়রানি চুরি ঠেকাতে অভিযান চলছে। সিএনজির বিরুদ্ধে আমাদের ব্যবস্থা নিতে হয়, কিছু সিএনজি ড্রাইভারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হয়। তখন এই অভিযোগগুলো আমাদের দিকে আসে, সুষ্ঠু তদন্ত করে ব্যবস্থা নেব এবং এটা আমাদের চলমান প্রক্রিয়া। রাকিব হাসান, 21 টেলিভিশন, ঢাকা।